অনেকে আছে বর্তমানে যারা শুধু কোরআন মানতে চায়, হাদিস মানতে চায় না। তারা বলে কোরআন যথেষ্ট, হাদিসের প্রয়োজন নাই। এর ব্যাপারে কিছু বলেন, মানে যারা হাদিস অস্বীকার করে আর কি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। যারা শুধু কোরআন মানার দাবি করে কিন্তু হাদিসকে অস্বীকার করে, তারা মূলত কোরআনকে অস্বীকার করে। অনেকে আছে তারা বলে যে আমরা কোরআন মানি কিন্তু হাদিসকে অস্বীকার করি। এরা মূলত খ্রিস্টান মিশনারি, এবং অনেকে আছে এরা শিয়া সম্প্রদায়, যারা এগুলো মানে মুসলিমদের মধ্যে ফিতনা ছড়াচ্ছে যে আমরা কোরআন মানি কিন্তু হাদিস মানি না। যারা এই ধরনের কথা বলে তারা মূলত কোরআনকে অস্বীকার করে, কেননা কোরআন নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে ফরজ করে দিয়েছে। এটা উল্লেখ করা আছে সূরা নিসা, সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। এবং এটা আরো উল্লেখ করা আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80-তে বলা হয়েছে যে যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সেই জন্য আল্লাহরই আনুগত্য করলো। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াত এইভাবে কেন নাজিল করলেন যে যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সেই জন্য আল্লাহরই আনুগত্য করলো? এটা বলার কারণ কি? এটা বলার পেছনে কারণ হচ্ছে যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনের ব্যাখ্যা করে দিচ্ছেন, তিনি যে হাদিস উল্লেখ করছেন, হ্যাঁ, তিনি যে কথাগুলো বলছেন, এগুলোর যারা অনুসরণ করবে তারা মূলত আল্লাহরই অনুসরণ করবে। কেননা এই সমস্ত কথা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজস্ব কোনো কথা না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়ে কোনো কথা বলতেন না। তিনি যা বলতেন তা আল্লাহর পক্ষ থেকে ছিল ওহী। যেমন এটা আপনারা পাবেন সূরা আল হাক্ক, সূরা নম্বর 69 আয়াত 44 থেকে 47। সেখানে বলা হচ্ছে, আর সে যদি আমার নামে কোনো মিথ্যা কথা বলতো তবে আমি তার ডান হাতকে পাকড়াও করতাম, ডান হাত ধরে ফেলতাম এবং তার শিরা কেটে ফেলতাম, তার গ্রীবা কেটে দিতাম বা তার শিরা বা রগ কেটে দিতাম। এরকম কথা বলা হয়েছে যে যদি সে আল্লাহর নামে বানিয়ে কোনো কথা বলতো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজ থেকে কোনো কথা বলেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কার ব্যাপারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, যে যদি তিনি আল্লাহর নামে কোনো কথা বানিয়ে বলতেন তবে তিনি এই কাজটা করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিজ থেকে কিছু কথা বলতেন না, এই ব্যাপারেও আয়াত রয়েছে পবিত্র কোরআনে। এটা উল্লেখ করা আছে সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত 3 এবং 4। বলা হয়েছে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে কোনো কথা বলেন না, তিনি যা বলেন তা তো কেবল ওহী। অর্থাৎ এই আয়াতে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার খেয়াল খুশি অনুযায়ী কোনো কথা বলেন না, তিনি যা বলেন তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী, যা তার প্রতি নাজিল করা হয়। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো কথা বলেন না, তিনি যা বলেন সেটাও ওহী। এছাড়াও পবিত্র কোরআনে আপনারা দেখতে পারেন সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল তোমাদের যা দেয় তোমরা সেটাকে গ্রহণ করো, আর তিনি যা থেকে বিরত হতে বলেন তোমরা সেটাকে বর্জন করো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলতে বলা হচ্ছে। এছাড়াও আপনারা দেখতে পারেন পবিত্র কোরআন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31। এখানে বলা হচ্ছে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে রাসূলের আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য আমরা কিভাবে করবো? যদি তার কথা, কাজ, মনোসমর্থন যেটাকে আমরা হাদিস বলি সেটাকে যদি না মানি, তাহলে কি কোনোভাবে সম্ভব? অসম্ভব বিষয় এটা। আর এটা উল্লেখ করা আছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 44 উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি নাজিল করেছেন কিতাব, অর্থাৎ পবিত্র কোরআন, যা যার তুমি মানুষকে বুঝিয়ে দিতে পারো, যেন তুমি মানুষকে এটি মানুষের নিকটে দিয়ে ব্যাখ্যা করে দিতে পারো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন ব্যাখ্যা করে দিতে পারেন সেজন্য প্রেরণ করেছিলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব শুধু কোরআন, তার উপর কোরআন নাজিল হয়েছিল বিষয়টা এমন না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব ছিল কোরআনকে ব্যাখ্যা করে দেওয়া। শুধু কোরআন তার উপর নাজিল হয়েছে তিনি প্রচার করেন বিষয়টা এমন না, কোরআনের বিষয়গুলো ব্যাখ্যা করে দেওয়া তার দায়িত্ব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি কোরআন নাজিল করা হয়েছে কেন? যাতে তিনি মানুষকে এটা বুঝিয়ে দিতে পারেন। তার মানে কি? তিনি কিভাবে বুঝাবেন? অর্থাৎ কোরআনের ব্যাখ্যা করে দিতে পারেন যাতে তিনি। তা হাদিস যদি না থাকে তাহলে তিনি কিভাবে ব্যাখ্যা করবেন? বা তিনি যে ব্যাখ্যাগুলো করলেন কোরআনের, সে ব্যাখ্যাগুলো কোথায় যদি আমরা হাদিসকে অস্বীকার করি? আর এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিভিন্ন আয়াতে রয়েছে যে আমি তোমার প্রতি নাজিল করেছি কিতাব এবং হিকমা, যাতে তুমি মানুষকে উপদেশ দিতে পারো। কিতাব এবং হিকমা বলা হয়েছে, অর্থাৎ কিতাব হচ্ছে পবিত্র কোরআন, তাহলে হিকমা কোনটা? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রজ্ঞা বা জ্ঞান
যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন, আর সেটাই হচ্ছে মূলত হাদিস। কিতাব এবং হিকমা যে নাজিল করা হয়েছে এই ব্যাপারে আয়াত রয়েছে পবিত্র কোরআনে, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 129, এরপর রয়েছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 151, এরপর রয়েছে সূরা সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 164, তারপর রয়েছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 113, তারপর রয়েছে সূরা জুমুআ সূরা নম্বর 62 আয়াত নম্বর 2, আর এছাড়াও সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 110-এও এরকম কথা উল্লেখ রয়েছে যে কিতাব এবং হিকমা আল্লাহ তার উপর নাজিল করেছেন যাতে তিনি মানুষকে উপদেশ দিতে পারেন। আর এ ব্যাপারে কিতাব এবং হিকমা যে নাজিল করা হয়েছে এ ব্যাপারে কিন্তু মুহাদ্দিসগণ বা মুফাসসির যারা রয়েছেন কোরআনের তারা কিন্তু একমত যে এটা কিতাব দ্বারা পবিত্র কোরআন উদ্দেশ্য, হিকমা দ্বারা সুন্নাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উদ্দেশ্য। হ্যাঁ, আর সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একদল মানুষ যে হাদিসকে অস্বীকার করবে এটার ভবিষ্যৎবাণী কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে দিয়েছিলেন। এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদে হাদিস নম্বর 4604। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান, এমন সময় আসবে যখন কিছু মানুষ বলবে যে আমাদের জন্য কোরআন যথেষ্ট। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাবধান, আমার প্রতি শুধু কোরআন না, কোরআন এবং এর অনুরূপ কিছু নাজিল করা হয়েছে, অর্থাৎ কোরআন এবং হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। অর্থাৎ একদল মানুষ যে হাদিসকে অস্বীকার করবে এ ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে বলে দিয়েছিলেন। তাহলে আমরা এটা কি বুঝলাম যে শুধু কোরআন মানলে আমাদের হবে না, আর শুধু কোরআন মানা সম্ভব না, কারণ কোরআনে সব কিছু ডিটেলসে বলা নাই। যেমন নামাজের রাকাত সংখ্যা কত কোরআনে পাবো না, এটা আমাদের হাদিস থেকে নিতে হবে। হ্যাঁ, তারপরে সিয়ামের বিভিন্ন বিধিবিধান এটা আমরা পাবো না কোরআনের মধ্যে। তারপর জাকাতের নিসাব পরিমাণ বা জাকাতের বিভিন্ন বিধিবিধান সেটা আমরা কোরআন থেকে পাবো না। অর্থাৎ ইসলামের মৌলিক বিষয়গুলো আমরা অনেক কিছু আমাদের হাদিস থেকে নিতে হবে। কোরআন হচ্ছে মূল টেক্সট এবং হাদিস হচ্ছে তার ব্যাখ্যা। তো আশা করছি এর অ্যান্সারটা দিতে পেরেছি যে শুধু যারা বলে যে আমরা কোরআন মানি হাদিস মানি না তারা মূলত কোরআনকে অস্বীকার করে। এখানে একটা আমি সুন্দর উদাহরণ দেব যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনকে নাজিল করা হয়, প্রথম প্রথম যখন মনে করেন যে কোরআন নাজিল করা হলো তার উপর, প্রথম সূরা আলাকের যে 96 নম্বর সূরা আলাক যখন নাজিল করা হলো, তখন যেটা হলো, তখন কি কোনো সাহাবী দেখেছিলেন যে কোরআন নাজিল করা হচ্ছে তার উপর? বা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি কি দেখেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, এগুলো তিনি দেখেছেন? বা আজকে যারা হাদিস অস্বীকার করছে তারা কি কেউ দেখেছে? কেউ দেখেনি। তাহলে বিশ্বাস করলো কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আমার উপর আল্লাহর ওহী নাজিল হয়েছে, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন যে আমার উপর ওহী নাজিল হয়েছে, এই কথাটা কি কোরআন নাকি হাদিস? আমার উপর ওহী নাজিল হয়েছে, এই কথাটা কি হাদিস, তাই না? হ্যাঁ, অবশ্যই এটা হাদিস। এই কথাটা অবশ্যই হাদিস, এটা তো বুঝতে হবে। তো যেহেতু এটা হাদিস, তার মানে কি এটা যদি না মানি আমি, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আমি মানলাম না যে আমার উপর কোরআন নাজিল করা হয়েছে, তাহলে কি আমাকে কি অস্বীকার করতে হবে? কোরআনকে অস্বীকার করতে হবে। তো এই সিম্পল বিষয়টা যারা বুঝে না যে যদি আমি হাদিসকে অস্বীকার করি তাহলে কোরআনকে অস্বীকার করা হয়ে যাচ্ছে। এখন আমাদের হাতে যে কোরআনটা আছে বর্তমানে, আমরা তো জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লিখতে জানতেন না, সাহাবীরা লিখতেন কোরআন যখন নাজিল করা হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হতো তখন তিনি বলতেন যে এই আয়াত নাজিল হলো, এই আয়াতটা অমুক সূরার অধীনে উল্লেখ করো। এখন এই যে কথাটা তিনি বলছেন এই আয়াতটা অমুক সূরার অধীনে উল্লেখ করো, হ্যাঁ, এটা হচ্ছে কোরআনের আয়াত। তিনি যদি এভাবে উল্লেখ করে না দেন তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা কোরআনের আয়াত আর কোনটা তার নিজস্ব কথা? আমরা কি বুঝতে পারবো? বুঝতে পারবো না তো। সুতরাং এটা হচ্ছে যারা হাদিসকে অস্বীকার করে তারা মূলত কোরআনকে অস্বীকার করে। আর আমি এখানে বেশি কিছু কথা বলবো না। আমাদের সালাফিদা প্ল্যাটফর্ম সম্পর্কে যারা অবগত আছে, আমাদের এক দিনী ভাই আছে রোহান খান, সে ইন্ডিয়ান অবশ্য। তো তার একটা লম্বা সিরিজ আছে হাদিস অস্বীকারীদের জবাব। তো যারা এই ধরনের প্রশ্নগুলো করে যে কোরআন মানবো হাদিস মানবো না, তাদের জন্য এটি একটা অ্যান্টিভেনাম সিরিজ হতে পারে। তারা এই উত্তরগুলো যদি দেখতে পারে তাহলে আশা করছি তাদের ভুল ধারণাগুলো দূর হয়ে যাবে। আর সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80 এখানে বলা হচ্ছে যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সেই জন্য আল্লাহরই আনুগত্য করলো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা আর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা।
এছাড়াও সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 59, এখানে বলা হয়েছে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। তারপর সূরা হাসর সূরা নাম্বার 59 আয়াত নাম্বার 7, এখানে বলা হচ্ছে রাসূল তোমাদের যা দেয় তোমরা সেটা গ্রহণ করো এবং তিনি যা থেকে বিরত থাকতে বলেন সেটা থেকে তোমরা বিরত হও। তো এই সমস্ত আয়াত যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের অবশ্যই কোরআন এবং হাদিস উভয় মেনে চলতে হবে, কারণ কোরআন ওহী, হাদিসও ওহী। তা আশা করছি আজকের এই অ্যান্সারটা দিতে পেরেছি। জাযাকাল্লাহ খাইরান। তো আপনারা আশা করি উত্তরটা পেয়েছেন। অনেক সুন্দর উত্তর হয়েছে। আচ্ছা, আমরা